हरे कृष्ण। वंदे ओम श्री गुरु श्रीयुत पदकमलम श्री गुरु वैष्णवांश श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्विता ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय श्रीकेशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत श्रीलपर्जट गोस्वामी ते नाम नमो विष्णुपदाय आचार्य सिंहरूपिणे श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशवैती नाम नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नाम पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगोत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी दिशभानुसुते देवी प्रणमामि हरे प्रेम दाय तुलसी कोई प्रयाग केशवश्च कृष्ण भक्ति पदे देवी सप्तवती श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे मोर अभीष्ट गुरुपाद पद्मचित विलास वैष्णव कुल जुड़ामणि नित्रला प्रविष्टम कृष्ण पाद श्री श्रीमद् भक्ति वेदांत सुल वर्जत गोस्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहित करुणा भिक्षा प्रार्थना नित्रला प्रविष्टम कृष्ण पाद श्री भक्ति वेदांत सुल बामन गोस्वामी महाराज परम गुरुदेव नितुल्ला भक्ति प्रज्ञा केशव गोस्वामी ठाकुर जगत गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद श्री चरण कमले भक्ति पूर्ण प्रणाम निवेदन करी प्रणाम प्रार्थना करी परम दयाल गौर नित्यानंद प्रभु गौर राधा विनंती हरि श्री जगन्नाथ बलदेव सुभद्रा भगवान लक्ष्मण सिंह देवी श्री चरण कमल भक्ति प्रणाम निवेदन करे अहित की करुणा भिक्षा प्रार्थना जय गुरुदेव जय प्रभुपाद आज হচ্ছে श्री राम नवमी तिथि এই তিথির পূর্ণ লগ্নে আমরা প্রত্যেকে আজ আমরা উপবাস করিয়াছি কেন যেহেতু ভগবান রামচন্দ্রী
शुभ आविर्भाव तिथि महामहोत्सव। भगवान रामचंद्र के मर्यादा पुरुषोत्तम बोला है रामचंद्र भगवान के। क्या नाम? रामचंद्र আমরা প্রত্যেকে জানি রামচন্দ্র কিন্তু সূর্যবংশীয় ছিল। রামচন্দ্র সেখানে সমস্ত প্রজাতির কল্যাণ কার্যের জন্য তিনি নিজেই অনেক কষ্টকে স্বীকার করেছেন ভগবান। তাই এবং অধর্মের বিনাশও করেছেন। কাকে? শ্রীলঙ্কায় রাবণকে। এবং শাস্ত্রে উল্লেখিত আছে যখন শ্রীলঙ্কা স্বর্ণপুরী লঙ্কা যখন দহন করানো হলো সেখানে বিভীষণের গৃহ কিন্তু সেখানে দগ্ধ হলো না, একমাত্র রাবণেরই গৃহ সেখানে আগুনে দগ্ধীভূত হয়ে গেল। কিন্তু বিভীষণ দেখুন, বিভীষণ ভক্ত, রামচন্দ্রের ভক্ত বিভীষণ। তার জন্য ভক্তি যিনারা যাজন করেন, দেখুন ভক্তি যাজনের ক্ষেত্রে ভগবান কি করে রক্ষা করছেন, সর্বক্ষেত্রে ভক্তদেরকে রক্ষা করছেন। যারা ভক্তি নিষ্কপটে, যারা ভক্তি যাজন করেন, যারা ঐকান্তিক ভাবে ভগবানকে ভালোবাসেন, দেখুন ভগবান রক্ষা করলেন। একই লঙ্কাপুরীর মধ্যে সেখানে দেখুন বিভীষণের গৃহ কিন্তু সেখানে দগ্ধ হলো না। এই জন্য শাস্ত্রেই বলছেন অকাম সর্বকাম মোক্ষ কাম উদার দেহি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষে পরম। দেখুন ভক্তি সমস্ত কিছু ফল দেবে। ভক্তি আমাদেরকে, আমরা যে অনেক কিছু অভাব মনে করি আমরা, শাস্ত্রেই বলছেন অকাম সর্বকাম মোক্ষ কাম উদার দেহি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষে পরম। অকাম, অকাম মানে কি? যার কামনা নেই, কোনো কামনা নেই। সর্বকাম, তার অনেক কামনাও আছে, অনেক অভিভোজন করেন, অনেকে কামনা বাসনা নিয়ে ভোজন করেন। অকাম সর্বকাম মোক্ষ কাম উদার দেহি। আবার অনেকে মুক্তিও চান, ভগবানের কাছে মুক্তি চাই। পঞ্চবিধ মুক্তি, 5 প্রকার মুক্তি হলে কি? পঞ্চবিধ মুক্তি হলো সারূপ্য, মানে ভগবানের মতো রূপ হয়ে যাবে, ভগবানের রূপ পাওয়া যাবে। সালোক্য, ভগবানের লোকে বাস করা। সামীপ্য, ভগবানের নিকটে বাস করা। সাযুজ্য, মানে ভগবানের মতন ঐশ্বর্য আদি। এবং শাস্ত্রী। এইভাবে পঞ্চবিধ মুক্তিও যদি কেউ কামনা থাকে, সব প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু তীব্রেণ ভক্তি যোগে, তীব্রতার সহিত ভক্তি যোগ পালন করতে হবে, তীব্রতার সহিত ভক্তি যাজন করতে হবে। তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষে পরম। তীব্রতার সহিত যারা ভক্তি যোগ পালন করেন, ভগবান তাদের সমস্ত কামনা পূরণ করে দেন। তীব্রতার সহিত ভক্তি যাজন করতে হবে, অল্প সংখ্যক করলে হবে, তীব্রতার সহিত। ভগবান শাস্ত্রেই বলছে। এই জন্য যে ভক্তি মাত্র যাজন কম করে সমস্ত কিছু বাসনা রাখেন, কিন্তু ভক্তি যাজন ঠিক রাখতে হবে আমাদের প্রত্যেককে। তাই শাস্ত্রে এই 3 প্রকার কল্যাণের কথা বলছেন। জগতের কল্যাণ হবে যদি 3টি কারণকে মেনে নেয়।
তা ভগবান সেখানে কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন এবং ভক্তির কথাও বলেছেন। কর্ম করতে হবে, জীবকে কর্ম না করলে হবে। কিন্তু কিরকম কর্ম? নিরাশিজ চিত্তাত্ম ত্যক্তা সর্ব পরিগ্রহ শরীরম কেবলম কর্ম। কর্ম করতে হবে, কিন্তু সেটি শুধুমাত্র শরীর নির্বাহ করার জন্য। অধিক কর্ম আমাদেরকে কর্মস্পৃহা করে দেয়, অধিক কর্মস্পৃহা করে। তাই ভগবান বলছেন যে শরীরম কেবলম কর্ম, শরীর নির্বাহ করার জন্য কর্ম করতে। তাই ভক্তি যুগের কথা এখানে ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। বলছেন প্রত্যেক সৃষ্টির পেছনে একজন সৃষ্টিকর্তা থাকবেন, নাকি? প্রত্যেক সৃষ্টির ক্ষেত্রে একজন সৃষ্টিকর্তা আছেই, এই হলো নিয়ম। আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা আছে, আমাদের স্রষ্টা আছে, মানে সৃষ্টিকর্তা আছে। তো প্রতিটি উৎপত্তির মূলেই থাকে কোনো না এক উৎপন্ন তত্ত্ব আছে, কোনো না কোনো একটা তত্ত্ব আছে উৎপত্তির কারণে। মানুষ যদি জগৎকে স্বীকার করে আর জগতের সৃষ্টিকর্তাকে স্বীকার না করে, তবে সে মস্ত বড় ভুল, নাকি? আমরা জগৎকে মেনে নিচ্ছি কিন্তু জগৎ কর্তাকে মানছি না। ভগবানের সঙ্গে সম্বন্ধ নেই জগতের জীব। আমাদের কাজের সঙ্গে সম্বন্ধ, যাকে কিছুদিন ছেড়ে দেব, যে কিছুদিন পরে ছেড়ে চলে যাবে না, আমরা সেগুলোকে নিত্য মনে করে নিয়েছি। যে বাড়িটি আমি ছাড়তে হবে না, যে বাড়িটি আমি ছাড়বো, সমস্ত আত্মীয় পরিবার বর্গকে আমি কিছুদিন পরে ছাড়বো, আমরা তাদেরকে নিত্য মনে করে নিয়েছি। কিন্তু যিনি আমার সঙ্গে যাবেন, যিনি আমার সঙ্গে ছিলেন এবং থাকবে, আর যিনি আছেন বলে আমি চলছি, কিন্তু তার সঙ্গে আমরা সম্বন্ধতা করছি না, খুব কম সংখ্যক ছিল। আর এই জন্য আমরা কষ্ট পাচ্ছি। আমাদের কষ্টের অন্য কোনো কারণ নেই, শুধু এটাই কষ্ট, ভক্তিহীনতা। ভক্তিহীনতাই হচ্ছে আমাদের সংসার দুঃখের কারণ। ভক্তিহীনতা। যারা দুঃখ পাচ্ছে, যারা সংসারে দুঃখ কষ্ট পাচ্ছে, দেখবেন তাদের ভক্তি ঠিক নেই, এটি শাস্ত্রেরই কথা। কিন্তু যারা ভক্তি ঠিকঠাক যাজন করছেন, তারা দুঃখটাকে দুঃখ মনে করে না, তারা দুঃখটাকে বরণ করে নেয়। তারা দুঃখকে বরণ করে, তার প্রমাণ কুন্তি দেবী দুঃখকে বরণ করে নিয়েছে। প্রভু আমার দুঃখ চাই, নাকি? বলছেন তুমি যদি কৃপা আমাকে করতে চাইছো, তাহলে আমাকে পদে পদে দুঃখ হয়ে দাও। হ্যাঁ, বলছেন একটি দুঃখ যেতে না যেতে আবার একটি দুঃখ দিয়ে দাও। সেটি ক্ষমতাটা কখন হবে? যখন ভগবানের শরণাগত হবে। তাছাড়া জগৎ সংসারে জীব দুঃখ সহ্য করতে না পেরে কতজন মানুষ এমনি দেহত্যাগ করেন, কে দুঃখ সহ্য করতে পারছে না। কিন্তু সেটা মানুষ এই পরতত্ত্বের কথা জানে না যে দেহত্যাগ করলে ভগবত প্রাপ্তি হবে। দেহত্যাগে কৃষ্ণ নাহি পাই ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি ভজন বিনে। দেহত্যাগে তমরজ ধর্ম, আর তমরজ ধর্মে না পাই কৃষ্ণের চরণ। কিন্তু ভক্তরা দুঃখ পেলেও কি হবে? সে দুঃখকে বরণ করে নেয়। দুঃখেষু তীক্ষ্ণ মনা, সুখেষু বিগত স্পৃহ। দুঃখের সময়, সুখের সময় ভক্তকে স্থির থাকতে হবে। দুঃখ পেলেও সেটি মনে করতে হবে এটি আমার প্রভুর কৃপা, আর সুখ হলেও ভাবতে হবে এটিও প্রভুর কৃপা। তাই যিনি পরা এবং অপরা উভয়ের আশ্রয় প্রকাশক, সেই পরমাত্মাকে দৃঢ় বিশ্বাস করে তার সঙ্গে আত্মীয়তা করা অথবা তার শরণাগত হওয়া সাধকের অত্যন্ত প্রয়োজন। এই জন্য এই পরাবিদ্যা এবং
অপরাবিদ্যা। হ্যাঁ, জীব এবং জগৎ, আমরা জীব এবং জগৎকে আশ্রয় করে আমরা আছি, এই তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। আমরা যে জীব জগৎ, আমরা এই সংসারকে আশ্রয় করে আছি, কিন্তু সাধকের অত্যন্ত কি জানা প্রয়োজন যে পরমাত্মা কেমন। আমাদের প্রত্যেকে জানা পরমাত্মা কেমন বা কি প্রকার। পরমাত্মা কি? ভগবান বিভু বৃহৎ পরব্রহ্মের অংশ পরমাত্মা। পরমাত্মা সাক্ষাৎ ভগবান না, অংশ রূপে আমাদের মধ্যে আছে। তো সেই পরমাত্মা কি রকম জানতে হবে আমাদের। যে পরমাত্মা আছে বলে আমরা সচল চলছি, কথা বলতে পারছি। উনি যদি না থাকেন, আমার কথাও বলতে পারবো না, আর কিছুই করতে পারবো না। তার জন্য পরমাত্মা কেমন এবং কি প্রকার সাধকের তা জানা, আর জানার কোনো, আবার একদিকে বলছে কি পরমাত্মা কেমন এবং কি প্রকার সাধকের তাও জানার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? সাধকের শুধু এইটুকু মনে নেওয়া দরকার যে পরমাত্মা আছেন এবং তিনি আমার। পরমাত্মা কেমন আবার বলছে জানার দরকার নেই, এইটুকু মনে করব যে পরমাত্মা আমার মধ্যে আছে। তাই তাকে ইন্দ্রিয় মন বুদ্ধির সাহায্যে জানা যায়। এই যে পরমাত্মাকে আমার যে ইন্দ্রিয় মন বুদ্ধি আদি আছে, এগুলো দ্বারা জানা যাবে না, জানাই যাবে না। তাই কিসের দ্বারা জানতে হবে? তাকে শুধু মেনে নিতে হয়। সৃষ্টি তার সৃষ্টিকর্তাকে জানবেন কিভাবে? অংশ তার অংশীকে কি করে জানতে পারবে? বলছেন পরমাত্মা বিচারের বিষয় নয়, তিনি হলেন শ্রদ্ধা বা বিষয়ের বিশ্বাসের বিষয়। পরমাত্মাকে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা জানতে পারবো। কিসের দ্বারা জানবো? শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র জ্ঞান অর্জন করতে পারে। এই জন্য প্রত্যেককে শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা আর কি? বিশ্বাস। ভগবানের চরণে বিশ্বাস রাখা দরকার, অটুট বিশ্বাস চাই, অল্পতে নয়। এই কিছু তো হলো, ভেঙে পড়লো। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়, আর কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। এমনই শ্রদ্ধা থাকা চাই যে ভগবান আমাকে রক্ষা করছেন এবং ভবিষ্যতে রক্ষা করবেন। এরকম শ্রদ্ধা চাই, এরকম বিশ্বাস চাই। ব্যাস, অল্প শ্রদ্ধা হলো, অল্প বিশ্বাস। আমরা কিছুদিন আবার শ্রদ্ধা করলাম, তারপর ব্যাস আর কোনো শ্রদ্ধা নেই, সব ছেড়ে দিই। সেটি শ্রদ্ধা, কোমল শ্রদ্ধা, কনিষ্ঠ শ্রদ্ধা। এই শ্রদ্ধা বলে হ্যাঁ, বিপদে দিলেও ভগবানকে বলা যাবে না, নাকি? তাই তাকে মানা বা না মানার ব্যাপারে মানুষ সম্পূর্ণভাবে স্বাধীন। জীব ও জগৎ হলো আলোচনার বিষয়। যে বিষয়ে আমরা কিছু জানি আর কিছুটা জানি না, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু যে বিষয়ে আমরা কিছুই জানি না, যাকে আমরা কখনোই দেখিনি, তাকে শুধু শ্রদ্ধা বিশ্বাস করা সম্ভব। আমরা এটা জানি যে শরীরটা আমার এখন আছে, এটা জানি যে প্রকৃতি আছে। ভগবানকে আমরা দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি, কিন্তু আরো পারিপার্শ্বিক লোকগুলোকে দেখতে পাচ্ছি, শরীরটিকে দেখতে পাচ্ছি, প্রকৃতিকে দেখতে পাচ্ছি, সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি। তো যাকে দেখতে পাচ্ছি না, বলছেন যে বিষয়ে আমার কিছু জানা নেই, যাকে আমি জানি না, তাহলে ওনাকে আমি কি করে জানবো? শ্রদ্ধা, শ্রদ্ধা বিশ্বাস। শ্রদ্ধার সহিত জানতে হবে ওনাকে, শ্রদ্ধা করতে হবে ভগবানের প্রতি। এবং আমার শ্রদ্ধা বিশ্বাস যেন অন্য কেউ দূর করতে সক্ষম হয়। দেখুন এই শ্রদ্ধা বিশ্বাসটা কিরকম হবে? এমন শ্রদ্ধা বিশ্বাস হবে যেন কারুর দ্বারা আপনার সেই শ্রদ্ধা বিশ্বাস নষ্ট না হয়। এরকমই শ্রদ্ধা বিশ্বাস করা প্রয়োজন।
ঈশ্বরকে আমরা জানতে সক্ষম নই এবং তাকে না মেনেও থাকা সম্ভব নয়। আচ্ছা ভাবুন তো, আমরা যদি সংসারই যদি সুখ, সংসার যদি সমস্ত কিছু, তাহলে আমাদের আবার দুঃখ কেন হচ্ছে, আবার কেন হরিভজন করছে? এই সংসারই যদি আমার সবকিছু সংসার, তাহলে আবার কেন সেই সংসার থেকে আবার হরিভজন করতে হচ্ছে, হরিনাম করতে হচ্ছে, ভগবানের সেবা করতে হচ্ছে? হ্যাঁ, তা কেন করতে হচ্ছে? ওখানেই সংসার যদি সমস্ত কিছু প্রাপ্তি করায়, তারপরেও আমাদের হরিভজন কেন করতে হচ্ছে? তার মানে সংসারে সবকিছু নেই, সংসারে আমাদের উদ্ধার করবে না, সংসারই সার বস্তু নয়। তাহলে আমাদেরকে তাহলে কি করা প্রয়োজন? আমাদের হরিভজন করা প্রয়োজন। হ্যাঁ, এই জন্য বলছেন যে যেমন মাতা পিতাকে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি না, সম্পূর্ণভাবে মাতা পিতাকে আমাদের জানতে পারি না, আমাদেরকে যে ছোটবেলা থেকে লালন পালন করলো করি আমরা জানতে পারি, কিন্তু তাদের মেনে নেওয়া সম্ভব, তাদেরকে মেনে নেওয়া সম্ভব, মানতে হবে। কারণ ওই সময় আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের শরীরের অস্তিত্ব মেনে নিলে মাতা পিতার অস্তিত্ব মেনে নিতে হবে। আমি যদি আমাকে মেনে নিতে পারি, তাহলে মাতা পিতাকেও মানতে হবে, কেন মাতা পিতা থেকেই আমাদের। আমরা থাকলে মাতা পিতাও বিরাজমান থাকেন, কার্য থাকলে তার কারণটা আছে। এই যে কার্য যে করছি, নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? কাজ যে করছি আমার, তাদের নিশ্চয়ই একটা, প্রত্যেক কাজের মধ্যে একটি কারণ আছে, কারণ আছে। এটা ভগবানকে জানতে হবে আমাদের। তাহলে আমাদের অস্তিত্ব আছে মানে আমাদের ঈশ্বরও আছে, তো আমাদের সত্তা, ঈশ্বরের সত্তার প্রত্যক্ষ প্রমাণ। তার জন্য বলছেন মাতাকে জানার চেয়ে পিতাকে জানা একেবারেই অসম্ভব, মাতাকে জানার চেয়ে পিতাকে জানা অসম্ভব। কারণ মাতৃগর্ভ থেকে প্রসব কালে তো আমাদের দেহ সম্পূর্ণ বিগঠিত থাকে, কিন্তু পিতার দ্বারা গর্ভস্থাপনের সময় তো আমাদের দেহেরও কোনো অস্তিত্ব ছিল না, তাই না? তাই পিতাকে জানা খুব অসম্ভব। তাই ভগবান বলেছেন কি, অহং বীজপ্রদ পিতা পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবান বলছেন আমি সেই বীজপ্রদ। এই যে বহু শাস্ত্রে বলেছে বীজ মানে মনুষ্য, যে বীজ গর্ভে মাতৃজঠরে যে অবস্থান, সেই বীজ বলছেন আমি, আমি সেই বীজপ্রদ, বীজ প্রদাতা, আমি জগতে পিতা। পিতামহস্য জগত মাতা ধাতা পিতা, আমি জগতের মাতা। ভগবান বলছেন আমি পিতামহ, পিতামহ মানে কি? যাকে দাদু বলে, ভগবান বলছে আমি দাদু। মাতামহ ঠাকুমা বলে, ভগবান বলছে সবই আমি। তাহলে এই জন্য ভগবান যদি কোন পৌরুষের যদি পৌরুষত্ব না প্রদান করেন, তাহলে সন্তান কোনোদিনই হবে কি? তাহলে মায়েরা বন্ধা থেকে যাবে। যদি ভগবান কৃপা না করেন, কোন পুরুষের ক্ষমতা নেই, তাহলে ভাবুন, তাহলে ভগবান আমাদেরকে করুণা করেছেন কেন? ভগবানের কত ক্ষমতা, আমাদের কোনো ক্ষমতাই নেই। তাই শাস্ত্রী বলছেন, তাই ভগবানকে জানা একেবারেই অসম্ভব। তাই ভগবানকে জানতে, জগৎ যেহেতু ভগবান মাতা পিতা সবকিছুই, তাহলে ভগবানকে জানা অসম্ভব। ভগবানকে জানতে পারবো না আমরা। ভগবানকে যে জেনে নিয়েছি, ভগবানকে জেনে স্বয়ং ব্রহ্মাও পর্যন্ত ভগবানকে জানতে পারছে না। ভগবান যে ভগবান গর্ভদশায় বিষ্ণুর নাভি কমল থেকে যে সৃষ্টি হলো চতুর্মুখ ব্রহ্মা, সে ব্রহ্মাও পর্যন্ত ভগবানকে জেনে উঠতে পারছে না যে প্রভু আমি কি করে জানবো। তাহলে প্রভু মনুষ্য জীব আপনাকে জানবে কি করে? আমি জানতে পারছি না, তাহলে সাধারণ জীব আপনাকে জানবে কি করে? এই জন্য ভগবানকে যে আমি জেনে গেছি, বুঝে গেছি, একেবারে সম্ভব নয়। তাই মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ভগবান আছেন, এটি মেনে নিতে হবে।
জানার থেকে মেনে নেওয়া কোনো অংশেই কম নয়। ভগবানকে দৃঢ়তা সহকারে মেনে নিলে তার সঙ্গে আত্মীয়তা বোধ জন্মায়, এবং আত্মীয়তা বোধ জন্মালে তাতে প্রেম হয়। ভগবান আছেন এটি যদি মেনে নিই, তাহলে কি হবে? আমাদের সম্বন্ধ ভালো হবে, আতিথেয়তা হবে। আর আতিথেয়তা যখন হয়ে যাবে তখন প্রেম হবে, প্রেম হবে। এই জন্য মেনে নেওয়াটা আমাদের বিশেষ দরকার, যে ভগবান আছেন, আমার মেনে নিতে পারি না, যেহেতু আমি দেখতে পাচ্ছি না। এই জন্য বলছেন যে ভগবানকে সাধারণ ইন্দ্রিয় দ্বারা জানতে পারবো না। এই যে আমাদের শরীরটা তো প্রাকৃত, জড়, জড়, চক্ষু, কর্ণ, নাসিকা সবই জড়। যে ভগবানকে দর্শন করছি, এটি কিন্তু অনুভব হচ্ছে না, অনুভব হচ্ছে যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করছি। কেন? আমার এটা জড় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়। যখন দেখতে পাচ্ছি না তখন জীব মূঢ় হয়ে যাচ্ছে। এই ভগবান নেই, কি হবে? ভগবান বলছেন, নাহং প্রকাশ যোগমায়া সমপ্রীত মূঢ়হং নাভিজানন্তি। যে হে অর্জুন, আমি সর্বত্র আমি প্রকাশ হই না, আমি প্রকাশ সর্বত্র হই না। না অহং প্রকাশ, আমি সর্বত্র প্রকাশ হই না। তাহলে তো জীব আমাকে সকলেই দেখতে পাবে। মূঢ় অহং নাভিজানন্তি। আর মূঢ় ব্যক্তিরা তখন ভাবে ভগবানের কোনো স্বরূপ নেই। যোগমায়া সমাবৃত, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখি। দেখুন, যোগমায়ার দ্বারা ভগবান আবৃত করে রাখেন, তাই আমরা দেখতে পাই না। তাই মায়া থেকে নিবৃত্ত হতে হবে। এই গুণ সম্পূর্ণ মায়া, এই মায়া থেকে নিবৃত্ত না হওয়া পর্যন্ত আমরা ভগবানকে দেখতে পাবো না। এই মায়া কি? এই সংসার, এই সংসার সমস্ত মমত্ববোধ সম্বন্ধ, দেহি, এই দেহের সম্বন্ধ, ঠিক না? এই স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতি যে স্নেহ মমতা, এটি মায়া। এই মায়া বলেছে এগুলো, এই মায়া সম্বন্ধ থেকে সম্পূর্ণ নিবৃত্ত না হলে ভগবত দর্শন হবে। মায়া কাটাতে হবে কি করে, নাকি? এই জন্য শাস্ত্রে বলছেন যে এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখ পাচ্ছি সংসার, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। বোঝা গেল মায়া কি করে যাবে? সাধু সঙ্গ করি, হরি ভজন করতে হবে। সাধু সঙ্গ শুধু করলে হবে না, হরি ভজন করতে হবে। কি করে হবে? আমরা কি করে হবে? ভগবত প্রাপ্তির তো প্রসেস আছে। আপনি বলছেন আমি স্কুলে ভর্তি হবো, কিন্তু আর তার টিউশনে নেওয়ার কি দরকার আছে? বাড়িতে করলে হয়। আলাদা আলাদা সাবজেক্টে টিউশন নিয়েছে কেন? ভালো রেজাল্ট করার জন্য। তো কেউ যদি বলে বাড়িতেই পড়বো, পড়ো। শিক্ষকের দরকার আছে, তাই না? তাই সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। হরি ভজন করতে হবে। আর সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ই অনল। অনল মানে অগ্নি, আগুন। সংসার অনলে জ্বলিছে হৃদয়। দেখুন তো আমাদের কি গরমে কিরকম দগ্ধীভূত করছে। এই সংসার তাপ, ত্রিতাপ জ্বালা, থাকতে পারছি না গরম। অনলে বাড়ই অনল। হ্যাঁ, আগুনের মধ্যে আপনি ঘি দিয়ে দিন, আরো জ্বলবে। এই সংসারও তেমনি। এই সংসার সবসময় আপনাদের নজর রাখে, কখন আপনি দুর্বলতার সুযোগ পেয়ে আপনাকে ঠক্কর দেবে সংসার। সংসার তাই করে। কিন্তু অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম, অনলে পড়ই যাব। আর কি করতে হবে? অপরাধ থেকে শূন্য হয়ে হরিনাম করতে হবে। তাহলে সেই আগুনের মধ্যে জল পড়ে যাবে, তাহলে আগুন নিভে যাবে, সংসার জ্বালা সমান। তাহলে এত দূর তো পৌঁছাতে হবে। এত দূর যদি না পৌঁছাই তাহলে সংসার জ্বালা ভোগ করো। তাই শাস্ত্রে বলছেন, তাহলে ভগবানের সঙ্গে আমাদের আত্মীয়তা বোধ করতে হবে। আত্মীয়তা বোধ হলেই আমাদের প্রেম হবে।
এখন ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধই নেই, আর জড়জগতের সকলের সঙ্গে সম্বন্ধ আছে। কেন জানে? জড়জগতের জীবের সঙ্গে সম্বন্ধ যদি আমরা না রাখি, তাহলে আমাদেরকে অনেক সম্বন্ধ আমাদের লাঞ্ছনা দিতে হবে। জড়জগতের সম্বন্ধ ঠিক রাখতেই হবে, তা না হলে সমস্যা আছে। কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ না রাখলে কি হবে? আবার নরকে যাবে। এই জন্য ভগবানের সঙ্গে সম্বন্ধ করলে আমাদের সংসারের দুঃখ পেতে হবে। তা আমাদের কোনটা ভালো? এই সংসার জড় কর্তব্যকে বজায় রাখবো, নাকি ভগবানের সঙ্গে সম্বন্ধ করা ভালো? ভগবানের সঙ্গে সম্বন্ধ করলে চিরকালের জন্য সংসারই হয়তো আসতে হবে না হরিভজন করলে, তাহলে আমার সংসার দুঃখ পেলাম না। তাহলে মূল কাণ্ডে তো জল দিতে হবে নাকি? আপনি যদি মনে করেন যে আমি খুব আজকে দৌড় দিয়েছি, হাঁটা চলা করেছি, তাহলে আমার কাছে পাটাকে আজকে ভালো করে খাওয়াই। পা তো হেঁটেছে, হাত তো হাঁটে নেই, তো পা হেঁটেছে আজকে, তার পাটাকে আজকে ভালো করে খাওয়াই, হবে নাকি? মুখে খাবার দিতে হবে। এই জন্য জীব যে আরাধনা করছেন, জীব যে সমস্ত এই জগতে যে অন্যান্য সমস্ত যে উপাসনা করছেন, আরো বিবিধ বিবিধ উপাসনা, কেউ কেউ সূর্য পূজা করছেন, কেউ গণেশ পূজা করছেন, কেউ দুর্গা পূজা করছেন, কেউ কালী, কেউ সন্তোষী, কেউ চণ্ডী, কেউ শীতলা ইত্যাদি, কার্তিক পুজো করছেন। মানুষ এই প্রকৃত সার তত্ত্ব বস্তু মানুষ বুঝে উঠতে পারে না, যে আমি কার উপাসনা করলে আমার এই সংসার ত্রিতাপ জ্বালা থেকে আমি সম্পূর্ণ নিবৃত্তি হব। মানুষ এটি বোঝে না। মানুষ শুধুমাত্র দেহ কেন্দ্রিক, দেহটা কিসে সুষ্ঠুভাবে চলবে, দেহ পরিচালনা করার জন্য যেটি প্রয়োজন সেটি আমার কথা থেকে আসবে, সেইটুকু আমার প্রাপ্তি হয়ে গেলে ব্যাস, আমার আর কোনো প্রয়োজন। দেহটাকে তুমি ছাড়বে, দেহে না করিও আস্থা, মরিলে সে যমশাস্তা, দুঃখের সমুদ্রে কর্মগতি। এই দেহের প্রতি আস্থা করতে বারণ করছেন কেন? এই দেহ তোমাকে এই ভোগ করছে, নরকে যাবে। এই দেহ তোমাকে নরকে নিয়ে যাবে। মরলে সে যমশাস্তা, মরলে তুমি যম শাস্তি পাবে। দুঃখের সমুদ্রে কর্মগতি, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মজ, যুগল চরণে কররতি। বলছেন দেহের প্রতি আস্থা করতে বারণ করছে, দেহের প্রতি ভরসা করো না। তাই তো দেখুন মুনি ঋষিগণ সাধুগণ তারা অতি শীঘ্র ভজন করে যাচ্ছেন, কাল বিলম্ব নষ্ট করছেন। কেন? যেহেতু এই দেহ দিয়ে ভগবত প্রাপ্তি হওয়ার একটা বিশেষ সুযোগ ভগবান দিয়েছে, অন্য কোন শরীরে ভগবত প্রাপ্তি হবে না। অন্য কোন শরীরে আপনি কোন কুকুরকে ডাকলে হরিকথা শুনবে? এই মনুষ্য শরীরে হবে। একটা ভালো সুযোগ দিয়েছেন ভগবান, তথাপি যে হরি ভজন করবে, অন্যান্য উপাসনা করছে, কি করবে? ভগবান গীতাতেই বলছেন, যে অপর্ণ অন্য দেবতা যজন্তে, বলে যে অপর্ণ দেবতা যজন্তে শ্রদ্ধান্বিতা, দেবী মা দেব কন্তে যজন্তে অবিধি পূর্বকম। ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, যে আমার পূজা ব্যতি রেখে, মানে কৃষ্ণ পূজা, হরি ভজন, বিষ্ণুর উপাসনা ব্যতি রেখে অন্যান্য দেবতাদের পূজা করছে, ভগবান নিজেই বলছেন তা অবিধি পূর্বক, অবিধি, বিধি সম্মত না। যা কিছু এই সব যে পূজা করছে কিচ্ছু হবে না। কি হবে? কেন? আপনি অন্যান্য দেবীদের উপাসনা করলেও আপনাকে আবার এখানে আসতে হবে, আপনি আবার সংসার করুন, আবার সংসার করুন, আবার দুঃখ ভোগ করুন, আবার মায়া মমতার মধ্যে ভেসে থাকুন। এটি জীবকে বুঝতে হবে।
যে আমি যেটা করছি সেটা কতদূর, তার চিরস্থায়ী না ক্ষণভঙ্গ, নাকি চিরস্থায়ী না ক্ষণভঙ্গ? দেবতাদের উপাসনা করছেন, দেবতারা আপনার প্রাপ্তি ফল দেবে, ধন সম্পত্তি দেবে, কি করবেন যদি শরীর কালকেই চলে যায়? ভোগ করতে পারবেন না, কি হবে? বেকার হয়ে গেল সব। এই জন্য সর্বক্ষেত্রে ঈশ্বর পরমং কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। আদি কৃষ্ণ, কৃষ্ণের আদি কেউ নেই, কৃষ্ণই আদি, অনাদির আদি, গোবিন্দ সর্ব কারণ, সমস্ত কারণের মূল হচ্ছে কৃষ্ণ। তাই সর্বাগ্রে শ্রীকৃষ্ণই শরণম, কৃষ্ণ পূজা আমাদের সর্বশ্রেষ্ঠ। তাহলে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছে, যারা হরি ভজন করছেন, তারা তো দেবতাদের পূজা করছেন, কি হবে তাহলে? আমরা তো আর অন্যান্য কারণ করছি, রাধা কৃষ্ণ মহাপ্রভু নাকি জগন্নাথ বলদেব সুভদ্রা নৃসিংহদেব, ব্যাস, আর কারো তো করছি। তাহলে আমাদের কি হবে? আমাদের তো কিছু হচ্ছে না, আর জগতের জীব বিভ্রান্ত হয়ে যাচ্ছে, যখন যেমন তখন তেমন পুজো করছে। জানো, তারা ভগবানের প্রতি, স্বয়ং কৃষ্ণের প্রতি বিশ্বাস নেই। আমাদের এই বিশ্বাস নেই যে কৃষ্ণ উপাসনা করলে আমাদের সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যাবে। এই বিশ্বাসটুকু থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। অবশ্য রক্ষিবি কৃষ্ণ বিশ্বাস করা, হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা। পঞ্চপাণ্ডবকে কত রক্ষা করেছেন? এই পঞ্চপাণ্ডব কত রক্ষা করেছেন পঞ্চপাণ্ডবকে কৃষ্ণ। কেন? শরণাগত, জানে তারা যে কেশব আছে মানে আমাদের জয় হবেই। কিন্তু আমাদের এই বিশ্বাস নেই, বিশ্বাস নেই। তাই আমরা দেবতাদের প্রতি বিশ্বাস, দেবতা উপাসনা করি। শাস্ত্রী বলছেন দেবতারা যা ফল দেন তা ক্ষণভঙ্গ, নষ্ট হয়ে যাবে। ভাবুন তো, রাবণ কি, রাবণ কার উপাসনা করেছে? মহাদেবের। রাবণের গুরু মহাদেব। তো মহাদেবের উপাসনা করেও স্বয়ং ভগবানের হাতে নিধন হতে হয়েছে। কি মহাদেবের উপাসনা করেও সেখানে সীতা দেবীকে হরণ করেছেন, ভগবানের হাতে নিধন হতে হলো কিনা? তো কেন? মহাদেবের উপাসনা করেছে, নিধন হবে কেন? এই জন্য ভগবান যা কিছু কৃপা করেন, ভগবান আমাদেরকে যা করুণা করেন, তার প্রাপ্তি বস্তু চিরস্থায়ী। তার প্রমাণ দেখো, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ, ইন্দ্রদুম্ন রাজা, দেখুন কত করুণা। তারা বিপদের সময়ও ভগবানকে ভুলে নাই। গজেন্দ্র মৎস্য লীলা, গজেন্দ্র সেই ইন্দ্রদুম্ন রাজা, হস্তি শরীর হয়েছিল, হস্তি। দেখুন তো সেই হস্তি শরীর হয়েও কতটা কাকুতি মিনতি করে ভগবানের বন্দনা করছেন। যখন কুমির যখন সেই হস্তির পা ধরে যুদ্ধ করছে বছরের পর বছর, দেখুন সেই হস্তি ক্লান্ত হয়ে, ক্লান্ত, সেই কুমির রক্ত শুষে নিচ্ছে জলের, ক্লান্ত হয়ে ভগবানের প্রতি শরণাপন্ন হয়ে ভগবানকে ডাকলেন। দেখুন ভগবান দৌড়ে চেপে এসেও গেলেন। আর সেই গজেন্দ্র সেই সরোবরে একটি পদ্মকে খুব কষ্টের সহিত, হে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, ভগবানের উদ্দেশ্যে সেই কমল পদ্মখানি ভগবানকে সমর্পিত করলেন। দেখুন কিভাবে শরণাগত ভক্তির কিভাবে ভক্তি দেব, এত বিপদের মধ্যেও ভগবানকে ভুলে নেয়। কিন্তু সেখানে শাস্ত্রী বলছেন সেখানে কিন্তু অন্যান্য কোন দেবতা কোন আসেনি উদ্ধার করতে গজেন্দ্র।
অন্যান্য কোন দেবতাগণ আসে না, মহাদেব ব্রহ্মা আদি গরু কেউ আসে না, কোন কেউ আসে না, দেখেন ভগবান। কেন? এই জন্য বিপদ ভাঞ্জন মধুসূদন, ভগবান আমাদেরকে উদ্ধার করতে পারে, মুক্তি ভগবানই দিতে পারে। তাছাড়া সংসার থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নেই। আমরা যার উপাসনা করি না কেন, সমস্ত দেবতাদের উপাসনা করি না কেন, মুক্তি আমাদের সংসার থেকে কেউ দিতে পারবে। কে দেবেন? বিষ্ণু। মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। বিষ্ণু আমাদেরকে মুক্তি দেবেন, তাছাড়া অন্যান্য দেবতারা পারবে না। এই জন্য জীবের কর্মগতি খুবই খারাপ। জীব কেন এত দুঃখ পাচ্ছে? এই জন্য জীবের উপাসনা ঠিক নেই, জীব সদাচারী নয়, জীব কর্ম বিভৎস কর্ম করছে। জীবের কর্ম ঠিক নেই, জীব সূচি নেই, জীবের কোন নিষ্ঠা নেই, তাই জীব এত কষ্ট পাচ্ছে সংসারে। সদাচারী নয়, কেউ সদাচারী নয়, আর বিষয় ভোগ করছেন, শুধু শুধু বিষয় নিয়ে রয়েছে। দেখো ওই এখানেই দেখুন, আপনি সংসার থেকে নিস্তার কেউ হতে চাইছে না। প্রকৃত ভাবে এই সংসার থেকে কেউ যেতে চাইছে না, থাকতেই চাইছে, আবার আসতে চাইছে। মানুষ মানুষ শুধুমাত্র এই মায়ার সংসারে ফেসে রয়েছে। যন্ত্র রূঢ়ানি মায়া, ভগবান বলছেন আমি মায়ারূপ যন্ত্রের দ্বারা জীবকে আমি পরিভ্রমণ করাচ্ছি। যন্ত্র রূঢ়ানি মায়া, রূঢ়ানি মানে ঘোরাচ্ছেন, মানে সাইকেলের চেনটা ঘুরে দেখেছেন, সেরকম ভগবান বলছেন আমার মায়া জীবকে ঘোরাচ্ছে। জন্মাচ্ছে মরছে, মরছে জন্মাচ্ছে, জন্মাচ্ছে মরছে, মরছে জন্মাচ্ছে। এইবার কি চায় সংসার থেকে নিস্তার? কেউ চাইছে না, আবার আসতে চাইছে। এটি হলো মায়া। এই জন্য শাস্ত্রী বলছেন কি যে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি তো উপায়। এই জন্য গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারবো না। ভগবানের তো করুণা অবশ্যই প্রয়োজন, তৎসঙ্গে গুরু বৈষ্ণবের কৃপা, তাছাড়া মায়া থেকে উত্তীর্ণ হতে কোন জীব পারে নাই এবং পারবেও না। এই জন্য জীবকে ভগবানের প্রতি শরণাগত হতেই হবে, তৎসঙ্গে সাধু সঙ্গ, সাধু সঙ্গ করতেই হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। সমস্ত সিদ্ধি হয়ে যাবে সাধু সঙ্গ, কিন্তু সেরকম সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ থাকি ছয় বেগ দেমেই শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গ করার সঙ্গে সঙ্গে এই 6 প্রকার বেগ আমাকে দমন করতে হবে। কি 6 বেগ? কি কি? জিহা, জিহা বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ। জিহা বেগ লোভ, লোভ, জিহার লালসা। মনোবেগ, মন থেকে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মনে মনে কারোর হিংসা করা যাবে না। মনকে কি করতে হবে? স্বচ্ছ নির্মল মন করতে হবে। হ্যাঁ, হরিভজন করবো, মনের মধ্যে কুটিলতাও থাকবে, ভগবত প্রাপ্তি হবে না। হ্যাঁ, বৈষ্ণব ধর্ম এগুলো নিয়ম, নির্মল করতে হবে। যদি আমার সত্যি আমি আমার প্রভুকে হৃদয়ে প্রতিষ্ঠিত করাতে চাই, তাহলে হৃদয় নির্মল চাই, সরল হৃদয়। আর কি? ক্রোধ হবে, ক্রোধ, ক্রোধকে সংযম করতে হবে। উদর বেগ, উপস্থ বেগ, এই সমস্ত বেগকে দমন করতে হবে, তাছাড়া ভগবত প্রাপ্তি হবে। 6 বেগ তুমি শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন। সেই 6 প্রকার বেগকে দমন করে কৃষ্ণ চরণে প্রাপ্ত।
ভক্তি করতে হচ্ছে, সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ ছাড়া সম্ভব নাই। এই জন্য দৈনন্দিন আমাদেরকে ভগবত কথা শ্রবণ করা প্রয়োজন, ভগবানের কথা দৈনন্দিন আমাদের শ্রবণ করা প্রয়োজন। তাছাড়া এই সমস্ত অবিদ্যা যাবে না। এই অবিদ্যা যাবে কি করে? কৃষ্ণ কৃপা ভগবত কথাতেই যাবে। দৈনন্দিন ভগবানের কথা শুনতে হবে, তাহলে দেখবে সমস্ত অবিদ্যা চলে যাবে। এই জন্য বলছেন যে যা আগে ছিল না, পরেও থাকবো না, এবং বর্তমান সময়েও প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসর হচ্ছে সেই শরীর এবং জগৎ সংসারে বিশ্বাসের যোগ্য নয়। ভাবুন তো, আমরা দিনকে দিন তো অগ্রসর হচ্ছে মৃত্যুর দিকে। কে এগোচ্ছি কিনা মৃত্যুর দিকে? তাই প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসর হচ্ছে আমরা। শরীর বিনাশ হয়ে যাবে, কিন্তু যত শীঘ্রই বেশি করে এই শরীর দিয়ে ভগবান সেবা করা প্রয়োজন, ভগবত সেবা করা প্রয়োজন এই শরীরে। তাই সেই শরীর এবং জগৎ সংসার বিশ্বাসের যোগ্য না। এই শরীরকে বিশ্বাস করতে বারণ করছেন। এই শরীরের প্রতি যারা বিশ্বাস করে বসে রয়েছেন তারা খুব ঠকবেন। শরীর এবং প্রকৃতি আপনাকে ঠকিয়ে দেবে, ঠকিয়ে দেবে আমার। তাই শরীরের প্রতি ভরসা ছেড়ে আমাকে আত্মবিশ্বাসী হতে হবে, প্রভুর প্রতি বিশ্বাসী হতে হবে। তাই বলছেন যা এক মুহূর্ত আমার সঙ্গে থাকে না, প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তাকে কিভাবে বিশ্বাস করা সম্ভব? 5 বছর পূর্বে আপনার শরীর যেমন ছিল এখন কি তা আছে? পরিবর্তন। তো যে পরিবর্তন সর্বক্ষণ করছে তাকে বিশ্বাস করবো কি করে? গতকাল আপনার যেরকম শরীর ছিল আজকে কি সেরকম আছে? নেই, পরিবর্তন। তো যে জিনিস সর্বক্ষণ পরিবর্তন হচ্ছে তাকে আপনি বিশ্বাস করবেন কি করে? কিন্তু তথাপি আমার শরীরের প্রতি বিশ্বাস করেই আমি এগোচ্ছি, বিশ্বাস করে বসে রয়েছি। কেন কি হবে? কিন্তু শরীর তো আপনাকে ছেড়েই দেবে। তাই বলছেন প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তাকে কিভাবে বিশ্বাস করা সম্ভব? তাকে সেবা করে গেলেও বিশ্বাস করা যায় না। বিশ্বাস তাকে করা সম্ভব যে সর্বদা আমার সঙ্গে থাকে, কখনো আমাদের থেকে সরে যায় না। ভগবান সর্বদা আমাদের সঙ্গে থাকেন। তাই ভগবান বলছেন সর্বস্ব চাহ হৃদি সন্নিবিষ্ট। তাহলে দেহের প্রতি আমাদের বিশ্বাস নেই। এত দেহটাকে আপনি মার্জন, এত দেহটাকে সুন্দর পরিপাটি করছেন, কিন্তু সেই দেহ আপনাদের ছেড়ে দেবে। যে দেহের জন্য জীব এত ব্যস্ত, সে দেহ পরিবর্তনশীল। আপনি চাইলেও দেহটাকে ধরে রাখতে পারবেন, কিন্তু যে পরিবর্তনশীল নয়, যিনি নিত্য শাশ্বত, যিনি সর্বক্ষণ আমার সঙ্গে আছে, সে হলো প্রভু ঈশ্বর ভগবান। এই যে ভগবান গীতাতে বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। হে অর্জুন, আমি সমস্ত জীবের মধ্যে অবস্থান করে আছি। সমস্ত জীবের মধ্যে, প্রত্যেকের মধ্যে ভগবান আছে। আমি পরিবর্তন না, আমি সবসময় আছি। কিন্তু জীব আমাকে বুঝে উঠতে পারছে না, জীব বুঝতে পারছে না যে কার উপাসনা করা প্রয়োজন। এই জন্য প্রত্যেকে একমাত্র কৃষ্ণই কুশল। কৃষ্ণের প্রতি শরণাগত হইলে কোনো বিপদ থাকবে না। যতই আপনারা দেবতাদের শরণাপন্ন হন না কেন, ততই আপনাদের ঘোর বিপদ হবে। এই জন্য কৃষ্ণ ভজন করতে হবে। হরির উপাসনা করলে আমাদের কোনো বিপদ হবে। আর তারপরে দেখুন ভগবান নিজেই বলছেন যে যিনি সমস্ত আমাদের পাপকে হরণ করে নেবেন। কি ভগবান আমাদেরকে আমাদের সমস্ত পাপ, শত শত পূর্ব জন্মের সমস্ত পাপকে উনি হরণ করে নেবেন বলছেন। কেউ নেবে না, কিন্তু পাপ কোন দেবতাগণ আপনার পাপ নেবে না, তা কিন্তু ভগবান নেবে।
তাই ভগবান বলছেন কি, ভগবানের শ্রী চৌরাবৃন্দন অষ্টকমে বলছেন, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানা চতুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। দেখুন ভগবান বলছেন আমি ব্রজের প্রসিদ্ধ চোর হে কৃষ্ণ, আমি ভক্তির অনেক অনেক জন্মার্জিত আমি পাপকে হরণ করে দিই। অনেক জন্মার্জিত পাপ চৌরম, আমি চুরি করে নিই পাপকে, কিন্তু যে আমার শরণাগত তো হতে হবে। কিন্তু দেবতারা আপনার কেউ পাপ নেবে না, জগতের জীব যে দেবতাদের উপাসনায় ব্যস্ত। যার উপাসনা করলে এই সংসার দুঃখ, এই সংসারে আসা যাওয়া সব নষ্ট হয়ে যাবে। একমাত্র কৃষ্ণ ভজন। কি হবে এই কার্তিক পুজো পুজো কিচ্ছু হবে না, কৃষ্ণ ভজন করতে হবে, ভগবান সব প্রদান করবেন আমাদেরকে। আজকে বিস্তৃতি লাখো লাখো কৃষ্ণ ভক্ত, তারা তো কোনো দেব দেবীর পূজা করছে না, রাধা কৃষ্ণ ভজন করছে, তারা কি হয়ে কিছু। এই জন্য সর্বান্তঃকরণে একমাত্র কৃষ্ণকে শরণ আমাদের প্রয়োজন। ভগবান প্রতি বিশ্বাস করুন, শ্রদ্ধা করুন, কৃষ্ণ পূজা করুন। এই জন্য প্রত্যেকে দেখবেন সব রকম পূজা করে, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে সিংহাসনে দেখবেন সব রকম ঠাকুর আছে। এটাই শ্রদ্ধা লক্ষণ না, এটি ভক্তি নয়, এটি ভক্তি বলে না। ভক্তিটা আপনার মন গড়া করলে হবে না, আপনার মন যা চাইছে তা করলে হবে না। আপনাকে দেখতে হবে শাস্ত্র কি বলছে, নাকি শাস্ত্র কি বলছে তা দেখতে হবে, এটি ভক্তি নয়। দেখুন প্রত্যেকে যারা এসব করেছিলেন তারা পরে পরে বুঝে গেছে, তারা দেখুন এখন সিংহাসনের মধ্যে শুধু ভগবান, অন্য কেউ নেই, শুধু ভগবান। তারা জানে যে মূল তত্ত্ববস্তুকে জানতে পারলেই সমস্ত কিছু জানা হয়ে যায়। গাছের কাণ্ডতে জল দিলে শাখা পোশাকা সব পেয়ে যাবে, আর আলাদা করে শাখা পোশাকে জল দিতে হবে না। এই জন্য রাধা কৃষ্ণ হচ্ছে সেই তত্ত্ব, আর সেই রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগে তপ্ত সোনা অঙ্গ কান্তি, সে সোনা দেখেছেন, কাঁচা সোনা, কাঁচা হলুদ দেখেছেন কিরকম কালার, কাঁচা হলুদ, খুব পুরনো দিনের হলুদ। সেরকম সেই অঙ্গ কান্তি, স্মরণ কান্তি চৈতন্য মহাপ্রভু জগতে এলেন। কেন? জগদীর জীবকে প্রেম অন্যায় প্লাবিত করলেন। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার, তার প্রমাণ জগাই মাথায়। তাই মহাপ্রভু এই জগদীর জীবকে কল্যাণ করার জন্য সেই যুগ ধর্ম প্রবর্তক শ্রীমান হরিনাম সংকীর্তন নিয়ে এলেন জগতে। গোলক বার্তা, গোলক বৃন্দাবনের সেই গোপন কথা কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে চৈতন্য মহাপ্রভু নিয়ে। কেন? যেহেতু কলিহত জীবদের কোন শৌচতা নেই, কলিহত জীব সূচি নেই, কলিহত জীবদের কোন সদাচারী নেই, কলিহত জীবদের কোন জ্ঞান কম, বুদ্ধি ভ্রষ্ট। কলিহত জীবদের অন্নগত প্রাণ, একদিন অন্ন না খেলে দেখবেন চোখের চারিদিকে কালো পড়ে গেছে। কি একাদশী ব্রত যারা করেন দেখবেন একদিন অন্ন না খেয়ে চোখের চারিদিকে কালো পড়ে যায়, কিনা? মানে অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ সেটা। আর অল্প আয়ু তো, কলিযুগের মানুষ 100 বছর কেউ বাঁচে না। বাঁচে কি কেউ? 100 বছর কেউ বাঁচে না। কেন? অজিতেন্দ্র ব্যক্তি, শাস্ত্রী বলছেন অজিতেন্দ্র ব্যক্তি 100 বছর বাঁচে না, 50 বছর। যারা জিতেন্দ্রিয় নয় তারা 50 বছর বেঁচে থাকে। তার জন্য চৈতন্য মহাপ্রভু কি করলেন, যে যেহেতু কলিযুগের জীব এত কিছু নেই, পালন করতেও পারবে না, ভগবান করুণাবতীর্ণ
এই জন্য শাস্ত্রে উজ্জ্বল বর্ণ গৌরবর দেহ বিলসিত নীলবতী ভাব বিধি ত্রিভুবন পাবন কি পরমেশ তম প্রণমাম চ শ্রী সচি সেই সচিনন্দন গৌর হরি। দেখুন হরিনাম আজকে জগতে দেখুন তো হরিনামের প্লাবিত করে জগতে দিয়ে গেছে, প্লাবন করে দিয়েছেন হরিনাম, জগৎকে প্লাবিত করে দিচ্ছে আজকে। এই জন্য জীব যতক্ষণ না হরিনাম না করুন শুদ্ধ ভাবে ততক্ষণ কোনো করুণা হবে না, কোনো কৃপা পাবে না। আগে শুদ্ধ হতো, পবিত্র হতে হবে জীবকে। যতক্ষণ না আপনারা পবিত্র না হতে পারবেন ততক্ষণ ভগবান কৃপায় করবে না। আগে পবিত্র হতে হবে। কে আপনি অসৎ আচরণ করবেন আর হরি ভজন করবেন নাকি? মুখে হরি হরি করছি আর মনে মনে মানুষকে শুধু আঘাত বঞ্চনা করছি, কিছুই ফল হবে না। আগে নিজেদেরকে সদাচারী হতে হবে, তখন দেখবেন অবশ্যই ভগবান করুণা করবেন, তখন আমাদের এত ক্লেশ হবে না। ভগবান তখন খুঁজে নেবেন কোথায় গেছে এরকম ভাবে। তার পূর্বেই আমাদেরকে সদাচারী হতে হবে, সদাচারী হতে হবে। এই জন্য শাস্ত্রে বলছেন যে তাহলে জীব পরিবর্তনশীল, পরিবর্তনশীল। তাহলে যে শরীর পরিবর্তনশীল তার প্রতি আমি কি করে আস্থা রেখেছিলাম, তার প্রতি শরীরের প্রতি ভরসা করে আমি কি করে বেঁচে আছি? পরিবর্তনশীল। এই জন্য বলছেন তাহলে যিনি আমার সঙ্গে সর্বদা থাকেন ছিলেন তাহলে তাহাকে জানতে হবে, তাই না? তাহলে ভগবান কি বললেন? সর্বস্ব চাহম হৃদয় সন্নিবেশ, আমি সমস্ত হৃদয়ে রয়েছি। ভগবান বলছেন প্রত্যেক জীবের হৃদয়ে আছে, প্রত্যেক জীবের হৃদয়ে আমি আছি। তাহলে প্রত্যেক জীবের হৃদয়ে আছে, যিনি আছেন ওনাকে তো জানতে হবে। ওনাকে জানছি কি আমরা? জানার চেষ্টা করেছি যে ওনাকে জানবো কি করে সম্পূর্ণরূপে, তারও চেষ্টা আমরা রাখি, করিও না আর কাউকে বলিও না। জানবো কি করে ভগবান? এটা না জানার কারণে জীব আবার এই সংসারে আছে, যতক্ষণ না ভগবানকে না জানতে পারছে। এই জন্য একটি অন্ধ, জানেন তো, একটি অন্ধ, অন্ধ একজন আর একজন হচ্ছে মানে অন্ধ একজন ব্যক্তি ভিক্ষা করতে গেছেন আর কি। দেখো ট্রেনের মধ্যে অনেক অন্ধরা ভিক্ষা করে। আচ্ছা তারা কিরকম বুঝে যায় যে কোন দিকে গেট আছে? তো সামনে লাঠি থাকে না, লাঠি দিয়ে বুঝে যায়। অতএব একটি অন্ধ ভিক্ষা করছেন, তো এমন একটি জায়গায় পৌঁছলেন সেখানে চারিদিকে দেওয়াল রয়েছে, একটি দরজা, ঢুকে গেলেন ভিক্ষার জন্য বলছে, কিন্তু সেখানে বাড়ি নেই, চারিদিকে শুধু দেওয়াল, প্রাচীর করা। ভিক্ষা ভিক্ষাং দে ভিক্ষাং দে, ভিক্ষা ভিক্ষা দে ভিক্ষা দে বলছে। এবার সেই ভিখারিটি কি করলো, সে লাঠিটিকে মানে দেওয়ালের মধ্যে লাগিয়ে পুরো রাউন্ডটা ঘুরলো, গেট পাচ্ছে না তো, পুরো রাউন্ড ঘুরলো। এবার যখন এক রাউন্ড ঘুরে এসে যখন ওই গেটের কাছে যখন এলো, তখন আবার মানে দুশ্চিন্তা, মাথা চুলকাচ্ছে, মানে কি হলো, গেট পাচ্ছে না। ব্যাস ওই সামনে যে গেটটা ছিল বুঝতে পারল, আবার ওই দিকে চলে গেল, আবার গেটটা পেরিয়ে আবার সেই প্রাচীর করতে থাকে। তো এইভাবে যতক্ষণ না জীব সম্পূর্ণ ভগবানের শরণাগত না হবে, সদাচারী না হবে, জীব আবার 84 লক্ষ জন্ম, আবার ঘুরো, আবার ঘুরো, আবার সংসারে আসো। ঘুরো মানে কি? সংসারে আসবে আবার কারণ কারণ কোন স্ত্রী পুত্র হন, সেখানে আবার ভোগ করুন, সেখানে আবার কোন কর্মবন্ধন, কোন কর্মের খারাপের বলে আবার অধোজনী শরীর প্রাপ্তি হবে। দেখেছেন একজন একজনের কিরকম শরীর প্রাপ্তি হয় জন্ম থেকে। আবার কিছুদিন পরে এমন ভয়ানক ভয়ানক জরা ব্যাধি হয়, তার কষ্ট পেতে পেতে জীব দুর্বিষহ হয়ে এই হয় কিনা? তার থেকে ভাবুন তো, তাহলে আমাদেরকে কত সুস্থ শরীর ভগবান দিয়েছেন হরি ভজন করার জন্য, কিন্তু আমরা চিন্তা করি। এই জন্য এই শরীর আমাদের সাধনার শরীর,
ভগবান এই শরীর দিয়েছেন জপ, তপস্যা, আরাধনা, এই জন্য শরীর দিয়েছেন। তাই শাস্ত্রে বলছেন বীর বতরক্রমে বিক্রমণজি ন শীর্ণত কর্ণ কুটি নরস্য জিহাসোতি দালদুরকি বসু নো চোপ গায়তুর গায় গাথা। বলছেন যিনি এই কর্ণদ্বয় দ্বারা উরুক্রম বিক্রম ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করে না, সে বলছেন কর্ণকে মানে বৃথা কর্ণ, বৃথা ছিদ্র, যে কর্ণটা বৃথা হয়েছে, যে কর্ণের দ্বারা কেউ ভগবানের কথা শ্রবণ করে। যে জিহাটার দ্বারা যে কীর্তন করে না, হরে কৃষ্ণ মহামন্ত্র করে না, সে জিহা ভেগধারী জিহা। ভেগ মানে জানেন তো, ভেগধারী মিথ্যা জিহা শাস্ত্রে বলছে। তারপরে কি বলছেন, ভার পরম পট্ট কিরীটে জ্যেষ্ঠ ন চৌপ গায় দুর্গায় গাথা। সব করুন যে মস্তকটি ভগবান মুকুন্দের চরণে প্রণাম করলো না, এই মস্তক সেটি শুধুমাত্র বেকার ভারী রোগী রয়েছে। ভারী বলছে, ভারী ভারী না, মাথাটা রয়েছে বলে ভারী লাগছে, বেকার ভারী রোগী বসে রয়েছে, যেটা ভগবানকে প্রণাম করলো না। আর যে কঙ্কন দ্বারা শোভিত যে হস্ত যুগলখানি, এই কঙ্কন করে যে মায়ের যেমন হাতে খুব কঙ্কন করে, খুব সুন্দর সুন্দর বালা চুড়ি সোনা পরে না, বলছেন যে হস্ত দিয়ে ভগবান গোবিন্দের সেবা করলো না, সে হস্তখানিকে মৃতদেহীর হস্তের তুলনা করেছে। মৃত ব্যক্তির হস্ত, মৃত মানে জানেন তো, মৃত ব্যক্তির হাত যতই দামি হোক না কেন, যতই কঙ্কন করুক না কেন, মৃত ব্যক্তির হাতের কোনো মূল্য নেই। তেমনি বলছেন যার হস্তখানি বলছেন ভগবান সেবা করল না। এই জন্য ভাবুন ভগবান আমাদেরকে কতটা সম্পূর্ণ রূপে দিয়েছেন ভগবান গুরু বৈষ্ণবের সেবার জন্য, তথাপি আমরা কাল বিলম্ব করে সময় নষ্ট করছি, ভগবান সেবা করছি, বিভিন্ন বিভিন্ন উপাসনা করে যাচ্ছি, সময় নষ্ট এগুলো। ভগবান নিজেই তো বললেন, আমি শোনালাম, ভগবান বলছে যিনি আমার আরাধনা ব্যতি রেখে অন্যান্য দেবীদের পূজা করছে, উপাসনা করছে, এগুলো অবিধি, বিধিসম্মত নয়। এই জন্য সমস্ত কিছু ছেড়ে কৃষ্ণের সেবা করা কি হবে, কিছুই হবে, সময় নষ্ট। এই জন্য প্রত্যেকে সদাচারী হবেন আর একাদশী পালন করবেন। একাদশী করেন আপনি? ভালো। এর সামনে কার্তিক মাস আসছে, কার্তিক মাস পালন করবেন। কার্তিক মাস সামনে আবার নৃসিংহ চতুর্দশী আসছে, নৃসিংহ চতুর্দশী পালন করবেন। সর্ববিঘ্ন বিনাশ ভগবান সমস্ত বিঘ্ন আমাদেরকে বিনাশ করে দেবেন। এই জীবনে চলার পথে যে আমাদের কত কত বিঘ্নতা আসে সাধন ভজনে, সমস্ত বিঘ্ন বিনাশ করে দেবেন ভগবান। তাই ভগবান নৃসিংহদেবের ব্রত পালন করবেন। নৃসিংহদেবের ব্রত হচ্ছে এই সন্ধ্যার সময় অভিষেক হয়, সারাদিন আপনাদের নির্জলা থাকতে হবে, সন্ধ্যার সময় অভিষেক হবে, অভিষেক হওয়ার পর সেই চরণামৃত পেয়ে আবার এই একাদশীর মতন প্রসাদ। এই সমস্ত ব্রত করুন, দেখবেন সংসারের প্রতি নিবৃত্তি হয়ে যাবে, সংসার ভালো লাগবে না, সংসার ভালো লাগবে না এগুলো পালন করলে। এই ব্রত আদি করলে, এই ব্রত কিছু নেই, ব্রত তপস্যা। এই তপস্যা কলিযুগের তপস্যা হলে ব্রত আদি, রাধাষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, একাদশী, কার্তিক মাস ব্রত, এগুলো তপস্যা। এই তপস্যা যত করবেন তত আপনার শরীরের এই সংসারের প্রতি কি হবে, বৈরাগ্য হবে, বৈরাগ্য হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না সংসার। তাই বলছেন যে আমরা পশু পক্ষী ইত্যাদি যে কোনো ভাবে জন্ম নিই অথবা স্বর্গ নরকে কোন লোকে গমন করি না কেন, ভগবান কখনো আমাদের পরিত্যাগ করে না। বুঝেছেন? ভগবান আমাদেরকে কখনো পরিত্যাগ করে না। আমরা স্বর্গেও যদি যাই বা কোনো পশু পক্ষীও যদি হয়ে থাকি, তথাপি ভগবান আমাদেরকে পরিত্যাগ করে না। দেখুন তো, তারা আমরা ভগবানকে ভুলে গেছি, ভগবান আমাকে ছাড়ছে না। তাই
মানুষ যখন তার আকাঙ্ক্ষা নিজে পূরণ করতে সক্ষম হয় না এবং জগতের কারো দ্বারা তা পূর্ণ হয় না, তখন সে স্বভাবত ভগবানের উপর নির্ভর করে, কি তাই না? মানুষ যখন নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না বা সক্ষম হচ্ছে না বা জগতের কারো দ্বারাও যখন পূর্ণ হচ্ছে না, তখন ভগবানের উপর নির্ভর। আর যাকে সে কখনো দেখেনি, শুধু তার কথাই শুনেছি, মানুষের যখন কোনো বিপদ আসে এবং তার থেকে রক্ষা পাবার কোনো উপায় সে খুঁজে পায়, সমস্ত প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন সে ভগবানের বিশ্বাস করে তাকে ডাকতে থাকে। যখন ব্যর্থ হয়ে যায় সমস্ত কিছু, দেখুন আজকে আমারও একজন বাড়িতে গেলাম, পাশের কাদের বাড়িতে গেলাম, মায়ের ছেলে, এবং ওনার বাড়িতে দেখুন বাড়ি কত শরীর রয়েছে, জরাজীর্ণ শরীর, পারছেই না কৃষ্ণ নাম বলতে বললেও বলতে পারছে। এই জন্য যখন আমার সংসার থেকে কষ্ট পাই না, তখন ভগবানের প্রতি শরণাগত হই। তার আগে হই না। সুস্থ থাকাকালীন হই না। সুস্থ থাকাকালীন কেন হই না? তখন আমি জানি আমার শরীর আছে মানে আমি অল ইন ওয়ান, আমাকে আর কি পারতে, আমি সব সেরা, আমাকে কি করবে ঠকাবে, হ্যাঁ? আমি কাউকে ভয় করি না। একজন সংসারের জীব এরকম বলে, কর্তা খুব বলে, হ্যাঁ আমি কাউকে পরোয়া করি না, আমি সংসারের মেন। ব্যাস, তার দুদিন পরে যদি প্যারালাইসিস হয়ে যায় তো গেল, নিজের এক গ্লাস জল তুলে খাওয়ার ক্ষমতা নেই, থাকবে? তো কিসের এত অহংকার, নাকি? আমরা কিসের এত অহংকার গর্ব করি? এই জন্য সুস্থ থাকাকালীন ভজন করুন আপনারা। তাই যে ব্যক্তি ভগবানের বিশ্বাস না করে শরীর ও জগতের উপর নির্ভর করে থাকে, সে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে নানা রূপ দুঃখ ভোগ করতে থাকে। দুঃখ পাচ্ছে কি? কেন? নিজের প্রতি ভরসা করছে। আমাদের নিজের প্রতি ভরসা ছেড়ে দিতে হবে। ভরসা আমার এই মাত্র না, তোমার চরণে দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িল ভবির ভয়। যতক্ষণ না ভগবান মুকুন্দের চরণে, গোবিন্দের চরণে যতক্ষণ না আমরা শরণাগত না হতে পারছি, ততক্ষণ আমাদের সংসার ভয় দেখে নিবৃত হবে না। তাই কীর্তন করি না, ভজ হরি মন শ্রীনন্দে নন্দন অভয় চরণারবিন্দরে। কি কোথায়? সমস্ত ভয় কার শরণাগত হলে চলে যাবে? নন্দির নন্দন শ্রীকৃষ্ণ যশোদানন্দন ভজ হরি মন শ্রী নন্দন। শ্রী নন্দনন্দন কৃষ্ণের চরণে যতক্ষণ আমরা কৃষ্ণের যখন ভজন করব, তখন অভয় চরণারবিন্দ। অভয় মানে ভয় নেই। আর সমস্ত সংসারে যে ভয় হয়ে আছে, সবগুলো ভয় হয়ে আছে। কি হয়ে যাবে? ভয়। যারা কৃষ্ণ ভজন করছেন তাদের ভয় নেই। তারা জানে, তারা মেনে নিয়েছে যে মৃত্যু তো হবেই, মৃত্যু তো হবেই, কিন্তু এই মৃত্যু আমার জীবনে শেষ, আমি আর জন্মগ্রহণ করতে চাই। তাই যারা এই শরীর এবং জগতের উপরে নির্ভর করে থাকে, তারা বলেছে যে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে নানা রূপ দুঃখ ভোগ করে। এই জন্য শরীরের প্রতি ভরসা করবেন না, কালকেও শরীর নাও ঠিক থাকতে পারে। কত কত অসুখ হচ্ছে বাবা, সেই হসপিটালে গেলে বোঝা যায়, নার্সিং হোমে গেলেই বোঝা যায়। কলকাতা আদি এত নার্সিং হোম ফাঁকা নেই, বেড সর্বদা লোক। ভাবুন, আমরা সুস্থ আছি, কত সুন্দর করে এই সময়টা আমাদেরকে ভজন করা হয়। এই রোগ শোক অনিবার চিত্ত করে ছাড়কার সমন নিকট দর্শন। এই রোগ শোক অনিবার চিত্ত করে ছাড়কার বান্ধব বিয়োগ দুর্ঘটনা। আর রোগ শোক যখন হয়ে যাবে না, তখন আর মন ভালো থাকবে না। হরিভজন করতে চাইলেও মন বসবে না আপনার, বসবে? তখন দেখিস আমার ভালো লাগলো না, আমার শরীরটা কেন এরকম হয়ে গেল, ব্যাস সারাদিন এই চিন্তা। আর এই শরীরটা তো ব্যাধিরই মন্দির বলেছেন। এই শরীরটা ব্যাধি মন্দির। ব্যাধি মানে কি? অসুখ।
অসুখের মন্দির এটা। অসুখ কোনো নেই, কোনো ব্যক্তি নেই যে কারোর অসুখ নেই, কিছু না কিছু অসুখ আছে। অতএব এই অসুখ বেসুখ নিয়ে মোহিত হবেন না, শোকায়িত হবেন না। এগুলো হবেই, এগুলো আমার পূর্বে কার কর্ম, এগুলো কর্ম, কর্মফল ভোগ করতেই হবে, প্রারব্ধ কর্ম। তাহলে আমি যদি ভালো কর্ম করি তাহলে আমার প্রারব্ধ কর্ম সব নষ্ট হয়ে যাবে, তাহলে আমার নেক্সট জন্ম আবার কোনো ভালো কোনো জন্ম হবে, তখন হরিভজন করতে পারবো। এই যদি জীবনে তো ভালো কর্ম করো, শুভ কর্ম করো, ভগবানের সেবা করো, ভগবানের সেবাই তো জীবনে মানে একমাত্র শুভ কর্ম, তাও করবে না। তাই বলছেন শরীর ইত্যাদির উপর বিশ্বাস করলে অহংবোধ, মমত্ববোধ, কামনা, বাসনা, লোভ ইত্যাদি নানা প্রকার বিকার উৎপন্ন হয়। এই শরীরের প্রতি যখন যারা ভরসা করে তাদের মধ্যে ক্রোধ, হিংসা, মাৎসর্যতা, অহংকার দেখবেন আছে জীবনে। কেন? এগুলো শরীরের, এগুলো প্রকৃতির ধর্ম, এগুলো প্রকৃতির। এই অহংকার, অভিমান, মাৎসর্য এগুলো কিসের? প্রকৃতি। এই শরীরটা প্রকৃতি, তাই এই জন্য আমাদের এগুলো আছে। কিন্তু এই প্রকৃতি শরীর থেকে নিবৃত্তি হতে হবে কিসের দ্বারা? হরিনাম। তুমি সর্বশক্তির ধারা, কি বলছেন? হরিনামে বলছেন ওই কৃষ্ণ নামাক্ষর তুমি সর্বশক্তির ধর, জীবের কল্যাণ বিকরণে। তোমা বিনা ভব সিন্ধু উদ্ধারিত নাহি বন্ধু, আসিয়াছ জীব উদ্ধারণে। ডাকে যদি কোন জন হয়ে দিন অকিঞ্চন, নাহি দেখি অন্য প্রতিকার। হরিনাম। এই প্রকৃতি শরীর থেকে আমাদের হরণ করে, প্রকৃতি শরীর নষ্ট হবে কি করে? হরিনামের দ্বারা। শরীর থাকবে কিন্তু শরীরের প্রতি মমতা বোধ থাকবে না। স্বল্প মাত্রা স্ফূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাসে। তোমা বিনা ভব সিন্ধু উদ্ধারিত নাহি বন্ধু। কে? এই হরিনাম। এই হরিনাম করলে হরিনামের সামান্যটুকু আভাসে বলছেন আমাদের এই লিঙ্গ শরীর খণ্ডন হয়ে যাবে। লিঙ্গ শরীর কি? এই যে আমি পুরুষ, আমি নারী, এই যে শরীর, লিঙ্গ শরীর, এটা নষ্ট হয়ে যাবে। এই শরীর যখন নষ্ট হয়ে যাবে তখন আমাদের মধ্যে আর কোনো অভিমান থাকবে না। এই শরীরকে অভিমান করিতে হবে না। অভিমান, রূপের অভিমান, বিদ্যার অভিমান, হ্যাঁ, বংশজ্যের অভিমান, পাণ্ডিত্যের অভিমান, এগুলো লিঙ্গ শরীরের কর্তব্য। যখন কোন জীব নিবিড় ভাবে ভগবানের চরণে সমর্পিত হয়ে ভজন করবেন তখন সমস্ত অভিমান দূরে যাবে, তখন শুধু শান্তি, এই শান্তি। তাই বলছেন কিন্তু পরিণামে তার সম্বন্ধে জানা জন্ম পরিক্রমা করতে হয়। কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু। আর এই কর্মের প্রতি প্রবল আসক্তি বিভিন্ন বিভিন্ন জনি জন্মগ্রহণ করছি, আমরা বিভিন্ন বিভিন্ন জনি জন্মগ্রহণ করছি। যিনি ভগবানে বিশ্বাস রাখে না এবং শরীর জগৎ সংসারকে বিশ্বাস করে না, শুধু নিজেকেই বিশ্বাস করে, তিনি হলেন জ্ঞান যুগের সাধক। এরূপ সাধক আমি কি? তার অনুসন্ধান করে। আমি আর অনুসন্ধান করতে করতে আমি দূর হয়ে শুধু আছি থেকে যায়। সাধক আছি বলে স্বীকার করুন বা না করুন, অন্তকালে তিনি পরমাত্মা লাভ করেন। এই শরীর চলে যাবে কিন্তু আত্মা থাকবে। শরীর চলে যাবে, আমরা মানি আর না মানি, এই জন্য জীব মানুক আর না মানুক, জীব নিত্য কৃষ্ণ দাস। জীব মানুক আর না মানে, জীব কিন্তু কৃষ্ণ দাস। এই জন্য মেনে নিতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা কৃষ্ণ দাস ও দাসী। তাই মেনে আমাদেরকে হরিভজন করা। এখানেই রহিল গ্রন্থ মৃতলহরি বদন ভরি প্রেমান বলুর হরিবাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Guru Hari Om, Hari Om, Hari Om. Jai Guru Hari Om, Hari Om, Hari Om, Hari Om. Jai Guru Hari Om, Hari Jai Guru Premanande Hari. जय श्री श्री गुरु गोराम मंदिर कबीरधारी श्री गौर नित्यानंद गौर अनाविनद बिहारी जी की जय। जय परमानंद परम करुणा नित्य लाभ विष्णु विष्णु भक्ति वेदांत